আলহামদুলিল্লাহ। আসলে এই উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহের মাদ্রাসায় আসার পর বিদায়ী মুহূর্তে কিছু ভাইদের সাথে দেখা হইল। এই যে এই ভাই মুরব্বী, এই যে ভাইদের সাথে পরিচয় হইল, এই ভাইদের সাথে পরিচয় হইল। আশা করি আপনারা আসলে এখানে অনেক মানুষ দূর দূরান্ত থেকে আসে, তাই না? বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা এখানে হুজুরের কবর জিয়ারত করতে আসে, দেখতে আসে। আর বিশেষ করে চিশতিয়া সাবরিয়া তরিকা কিন্তু বাংলাদেশে কিন্তু হযরত কারি ইবনে সাহেব রহমতুল্লাহর মাধ্যমে কিন্তু আসছে। উনি ভারতের গঙ্গুই থেকে হযরত রশিদ আহমেদ গঙ্গুই সাহেব রহমতুল্লাহ থেকে মুনাফিক খলিফা উনি খেলাফত করতেন। ইসহাক সাহেব কারি ইবনে সাহেব রহমতুল্লাহ থেকে আবার খেলাফত করতেছেন চরমনের মকবুল ইসহাক সাহেব। বর্তমান যে রাজুল করিম ফয়জুল করিম ওনার দাদা হলো ইসহাক সাহেব, হলো প্রতিটা ঘরে ঘরে জলি জিকির চালু করছে এবং কারি ইবনে সাহেব থেকে মানে এজাজত নিছে যে হুজুর আমি যেন আম এবং খাদ যেন আমি যেন বায়াত মুরিদ করতে পারি। সেই এজাজত সাবেককে কিন্তু আজকে বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে কিন্তু জিকির জলিটা চালু হয়েছে। তো সকলেই দোয়া করবেন। আর আরেকটি ইতিহাস হলো যে রশিদ আহমেদ গঙ্গি সাহেব কিন্তু কারি ইবনে সাহেব রহমতুল্লাহ যখন এই এলাকায় যখন ছিলেন তখন এখানকার মানুষ পানিতে খুব কষ্ট করত, কুয়া ছিল। তখন উনি যখন কোরআন শরীফ তালাওয়াত করতেন সেই তালাওয়াতের কারণে এই কুয়ার পানি উঠত এবং সেখান থেকে মানুষজন পানি নিয়ে কিন্তু ব্যবহার করতো তাদের দৈনন্দিন কাজে। বিশাল একটা কারামত। এবং বেতের আড়া ছিল, এই বেতের আড়ার মাধ্যমে উনি জিকির করতে করতে ঢুকতো, আবার বাইরেতে কিন্তু একটা বেতের কাটা ওনার গায়ে লাগবে না। বিশাল একটা কারামত না? আসলে আল্লাহর নবীদের মর্যাদা সত্য এবং অলিদের কারামত সত্য, এই জিনিসটা আমাদের বিশ্বাস করতে হবে। যদি আমরা বিশ্বাস না করি আমাদের ঈমান থাকবে না। তা ঠিক আছে বন্ধুরা, সকলের কাছে দোয়া চাই বিদায় মুহূর্তে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।